ওরা এই এসপি চাই নাই, কি মনোবাদী এসপি আমরাকে জানুয়ারের মতো মনে করে আপনারাকে খেয়াল রাখতে হবে। তার ভিতরে সাংবিধানিক চরিত্র রাখে, তার ভিতরে মনের ভিতরে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে আমরাকে এই গরু পশুর মতো মনোভাব করে বলেই আমাদের ঘরের মা বোনদের উপরে এমন নির্যাতন করেছে। আরে এসপি আপনি মনে রাখবেন, একদিন এই এলাকায় জঙ্গলমহলে ভারতী ঘোষাও আজকে মমতা ব্যানার্জিকে মা বলছে, সে কথা আছে। কারণ সেদিন জনগণ খেপান যাবে, আজ ভারতী ঘোষকে খুঁজে পাওয়া যায় নাই, আপনাকেও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। এইটা খেয়াল রাখবেন। এই গণতান্ত্রিক দেশে জনগণই হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। আর দুঃখের বিষয় দাদা, আমরা হেসরে হেসরে ভোট দিয়ে যারাকে এমএলএমপি বানাইছে, এই জঙ্গল মহলে দুঃখের বিষয় মিতানদের পাশে তো আশা করাটা দুঃখের, হয়তো নাইও তারা আমাদের পাশে দেখাতে পারে, কিন্তু আমাদের জেলায় 3টা কর্মী এমএলএ আছে। একটা কোন ওদের আওয়াজ শুনেছে? একটা এমপি আছে আওয়াজ শুনেছেন বন্ধু? আর জঙ্গল মহলে মিলে 5টা কর্মী এমএলএ, একটা এমপি, এতগুলা লোককে অত্যাচার করছে, দমন পীড়ন করছে। আজ দুঃখ লাগে তারাকে দেখে দয়া হয় যে কেমন প্রধান চড়ে বা যে গোড়াটা তাদের সটকে গেছে। কর্মীদের পাশে যে তারাকে বলে আরে আমি আছি, যা হবে খবর বলার হিম্মত আছে? এটা সোশ্যাল মিডিয়ায় লেখারও দম আছে, পুলিশে কোনটা করে দিবে, পুলিশের ক্ষমতা আছে বড় যতকে জেলে ভরিবে, তার বেশি করতে পারে নাই। তো বন্ধু, এইরকম লড়াই চলতেই থাকবে যতদিন না কর্মীরা তাদের হক অধিকার আছে পাচ্ছে, ততদিন তক 3 রাজ্যে এই লড়াই আন্দোলন চলতে থাকবে। আপনারা রেডি আছেন না? অজিত মাদের হাতকে শক্ত করার জন্য তৈরি আছেন না? তো এই কথা বলে সবাইকে জোহার জানাই। আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের পরিবারকে নির্ভয় দিই। আরে বাঁচা সাথী আন্দোলন শুরু করে, ঝাড়খণ্ড আন্দোলন শুরু করে বিভিন্ন সময় কোর্ট কাছারি জেল পুলিশ হয়েছে, ওটা চলতেই থাকবে আমাদের যতক্ষণ না আমরা অধিকার পাচ্ছি। এই লড়াই কিন্তু থামবে নাই, থামবে নাকি? কোন রকমের থামা চলবে নাই, এটা জারি আছে, জারি থাকবে।